ফিটনেস ট্রেনার নাথান কেইলির কড়া নজরদারিতেই যেন মুস্তাফিজুর রহমান। ন্যাশনাল স্টেডিয়ামে ফিটনেস টেস্টে প্রথম গ্রুপে সব শেষ হয়েছেন মুস্তাফিজ। সবার পরে দৌড় শেষ করেছেন। বোঝাই গেছে অন্যদের চাইতে ফিটনেসে অনেকটাই পিছিয়ে দ্য ফিস। কিন্তু কেন এমন হলো? একজন পেসারের ফিট থাকা তো বড্ড প্রয়োজন। নাহিদ রানা যেখানে হয়েছেন প্রথম, সেখানে মুস্তাফিজ সব শেষ। দ্বিতীয় গ্রুপেও প্রথম হয়েছিলেন একজন পেসার তানজিম হাসান সাকিব। বুঝতে পারছেন তো পার্থক্যটা কোথায়? পার্থক্য আরও পরিষ্কার হয়েছে ফলাফলে। সমান ১৬০০ মিটার দূরত্ব অতিক্রম করতে নাহিদ রানা নিয়েছেন ৫.৩১ সেকেন্ড, অর্থাৎ ৫.৫ মিনিটেই কাজ পুরো করে ফেলেছেন নাহিদ। সেখানে মুস্তাফিজুর রহমান নিয়েছেন প্রায় ৭ মিনিটের মতো, ৬ মিনিট ৫০ সেকেন্ড বা তারও বেশি। অর্থাৎ একই সমান দূরত্ব অতিক্রম করতে ১ মিনিটেরও বেশি সময় লেগেছিল মুস্তাফিজের। তানজিম সাকিবও শেষ করেছিলেন ৬ মিনিটের আগে। ভাবা যায়। মুস্তাফিজের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে আগে থেকেই। সবশেষ ফিটনেস টেস্টে তা আরও পরিষ্কার হয়েছে। তবে কাজটা সহজ না, কঠিন। নাথান কেইলি সেটাই মনে করিয়ে দিয়েছেন। সাথে এটাও বলেছেন চাইলে আপনারাও ওদের সাথে অনুশীলনে আসতে পারেন। মুস্তাফিজ দলের সেরা বোলার, তাতে কোনো সন্দেহ নাই, বিশ্বব্যাপী সমাদৃত। তবে প্রশ্ন সেটা তার ফিটনেসে উন্নতি ছাড়া কোনো উপায় নাই। মুস্তাফিজ সেটা হয়তো বুঝতে পারছেন, কিংবা পারছেন তো। যেমনটা শুনছিলেন, নাথান কেইলির কড়া নজরদারিতে ছিলেন দ্য ফিস। এক মুহূর্ত ছাড় নাই। ফিজের ফিটনেস উন্নতিতে শুধু ট্রেনার না, নজর দিতে হবে তারও। যদিও খালি চোখে বোঝার উপায় নাই। প্রথম কয়েকদিন মনে হয়েছে বেশ ফিটই আছেন দ্য ফিস, কিন্তু টেস্টেই মিলেছে ফলাফল। একজন পেসারের যে ফিটনেসটা দরকার সেটা হয়তো এখন পুরোপুরি নাই মুস্তাফিজের। এটাই বড় চিন্তার কারণ। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।